আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা আপনাদেরকে এবং অনেক পুরাতন একটা জায়গা। তো জায়গাটার নাম হচ্ছে পৃথিম পাশে জমিদার বাড়ি। বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জমিদারি আমলের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক এবং অপূর্ব স্থাপনার নাম হচ্ছে পৃথিম পাশে জমিদার বাড়ি। আপনারা এইটা জেনে একটু অবাক হবেন যে এই জমিদার বাড়ির মতো জীবন্ত জমিদার বাড়ি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। সো আপনারা বুঝতে পারছেন আপনাদের জন্য কি সুন্দর একটা জায়গা এবং অনেক পুরাতন একটা জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা হয়তো অনেকেই জানেন আলী আমজাদের ঘড়ি নামে সিলেটে একটা ঘড়ি আছে। যখনই আমরা সিলেটে যাই তখনই কিন্তু এটা দেখি, খুব বিরাট একটা ঘড়ি। তো এই ঘড়ির মালিকের বাড়ি কিন্তু এইটা, নবাব বাড়ি হচ্ছে এখানে। তো আমি এখানেই যাচ্ছি। এইখানে যাওয়া কোনো প্ল্যান ছিল না, তবে হুট করেই আমার আম্মু বলছিলেন যে চলো এখান থেকে ঘুরে আসি। আমরা তো একদিন গিয়েছিলাম, তুমি যাওনি, তো তুমি গেলে এখানে তোমার ইউটিউবের জন্য ভিডিও মেক করতে পারলা আর তোমারও দেখা হয়ে গেল নবাব বাড়িটা। নবাব আলী সফদর খানের ছেলে হচ্ছে নবাব আলী আব্বাস খান। তো নবাব আলী আব্বাস খানের সাথে আমার আব্বুর একটা আন্তরিক সম্পর্ক আছে। তো সম্পর্কটার সূত্র হচ্ছে ওনারা দুজনই জাতীয় পার্টি করেন। তো এই সূত্রতে নবাব আলী আব্বাস খান আমাদের বাড়িতে এসেছিলেন আর আমার আব্বু ওনাদের এখানে গিয়েছিলেন। তো এই সূত্রতেই ওনাদের সম্পর্কে আমাদের অনেক কিছু জানা এবং অনেক কিছু দেখার কৌতূহল ছিল। এবং নবাব বাড়ি শুনলেই কিন্তু মনের মধ্যে একটা নবাব নবাব ভাব চলে আসে। তো একটু জানতে ইচ্ছে করে যে এখানে কি আছে কি না। তো সেই সূত্রেই আমাদের আবারও এখানে যাওয়া এবং সব কিছু দেখা আর আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি কথা বলতে বলতে কিন্তু চলেই এসেছি। তো এই হচ্ছে এইখানের গেট, আমরা গেটে দিয়ে ঢুকে পড়েছি। এখন এক এক করে আপনাদেরকে দেখাবো। গেটে ঢোকার প্রতি কিন্তু আমরা এর পাশেই কিন্তু একটা মাজার দেখতে পাই। আর মাজারে কিন্তু অনেকেই আসেন, এখানে কয়েকটা মাজার আছে আমার জানা মতে। তো মাজারে কিন্তু অনেকেই আসে, সিন্নি সালাদ সব কিছু দিয়ে থাকেন, অনেক দোয়া দুরুদু করে থাকেন অনেকেই। মাজারের ঠিক পাশেই খুব বড় একটা দিঘি। তো দিঘির 3টা ঘাট আছে। তো দিঘিতে গোসল করা নিষেধ একেবারে, শুধু অজু করতে পারবেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসেন যেখানে শহীদ হয়েছিলেন, যেখানে ওনার কারবালা আছে, তো এখানে নবাব বাড়ির ওনারা এটাকে ইমামবাড়া হিসেবে তৈরি করেছিলেন। তো এখানে ওনারা 1 থেকে 10ই মহরম পবিত্র আশুরার সময় ওনারা ওনাদের আশুরার যেই অনুষ্ঠান হয় এগুলা পালন করেন এখানে। তো এইটার নামই হচ্ছে কিন্তু ইমামবাড়া। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা অনেক বছরের পুরাতন একটা ইমামবাড়া। ওনারা কয়েক বছর পরে পরে হয়তো একটু রং করেন বা একটু ঠিক করে থাকেন, তবে এটা কিন্তু প্রায় অনেক 100 বছর আগের আমরা শুনেছি। তো আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তারই পাশে ওনাদের বড় একটা মসজিদ আছে, ওনাদের পারিবারিক মসজিদ এইটা। ওনারা সিয়া সম্প্রদায়ের মানুষ, তো ওনাদের কিন্তু নামাজ এইগুলা কিন্তু একটু আলাদা। তো ওনাদের পারিবারিক মসজিদ এইটা। তো ওনারা এখানে নামাজ পড়েন। আর এটা কিন্তু অনেক বছর আগের মসজিদটা, ওনারা ঠিক আগের মতো করেই রেখে দিয়েছেন। এটা কিন্তু প্রায় 200 বছর আগের এই এরিয়াটা। আমি যদি ইন ডিটেলসে আপনাদেরকে বলতে চাই তাহলে কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে, প্রায় 30 থেকে 40 মিনিটের ভিডিও হতে হবে। তো এই জন্য আমি ছোট করে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে অনেক আগে ব্রিটিশরা ওনাদের ওপর খুশি হয়ে প্রায় 1200 হালের মতো 14,400 বিঘা জমি দান করেছিলেন। তো দান করার পর তখন থেকেই কিন্তু এখানে জমিদারি প্রতিষ্ঠিত হয়। তো সেই থেকে এখানে জমিদারি বাড়ি হিসেবে পরিচিত এবং জমিদার হিসেবে পরিচিত। নবাব আলী আমজাদ খান কিন্তু বাঘও পুষতেন। তো ওনার বাঘ যেখানে যে খাঁচায় থাকতো, তো সেই খাঁচার একটা স্মৃতিস্বরূপ ওনারা রেখেছিলেন নতুন করে মডিফাই করে। তো এই জায়গাতে কিন্তু ওনারা বাঘের লালন পালন করতেন, বাঘের খাঁচা ছিল।
তো এইটা নতুন করে 2011-তে আবার ওনারা নতুন করে তৈরি করেন। তো আলী আমজাদ খান নিজেই কিন্তু বাঘের অনেক লালন পালন করতেন, নিজে খাইয়ে দিতেন। তো এক সময় কি হয়েছিল, অনেক আগে 1 থেকে 10 মহরমের ভিতরে একবার বাঘের খাঁচা থেকে বাঘটা ছুটে যায়। তো এখানে কিন্তু 1 থেকে 10 মহরমের সময় এখানে অনেক অনেক মানুষ থাকতেন, প্রায় হাজার হাজার মানুষ থাকতেন আশুরা পালন করার জন্য। তো ওনারা জাস্ট সবার সেফটির জন্য এই বাঘকে গুলি করে মেরে ফেলেছিলেন। তো সেই পর থেকে আর ওনারা বাঘ এখানে রাখেননি। তবে শুনেছি ভিতরে হয়তো ওনার যে ছেলেরা বা নাতিরা ছিল এক সময় পরে বাঘ আবারও পালন করেছিলেন। তবে পরে আস্তে আস্তে ওইগুলো হয়তো শেষ হয়ে গিয়েছিল আর কি। ওনাদের বাড়ির ভিতরে কিন্তু 2টা জমিদার বাড়ি আছে। তো বড় ভাই এবং ছোট ভাইয়ের, তো বড় আন্দার এবং ছোট আন্দার বলা হয়। তো বাড়ির ভিতরে কিন্তু কারো প্রবেশ করা অনুমতি নেই। তো আর ওনারা কেউই এখানে থাকেন না, তো এই জন্য আর কি বাড়ির ভিতরে যাওয়া হয়নি। আর যারা আছেন সবাই ঢাকাতে থাকেন, আর 2জন বা 1জন থাকতে পারেন ওনাদের। আর সবাই মোটামুটি ঢাকা বা সিলেটে ভাগাভাগি করে ওনারা থাকেন ওনাদের নিজেদের কাজে। তো প্রায় অনেক কম সময়ে এখানে আসা হয়, মহরমের সময় ওনাদের আসা হয় আর কি। তো আমরা প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ছবি তুলেছি, সব কিছু করেছি। তো এখানে অনেকগুলো মাজারও ছিল এবং আলী আমজাদ খানের কবরস্থানও আছে। তো আমরা মহিলা থাকায় এত ভিতরে যাইনি, আর যতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি এতটুকুই। তো তারপর আমরা প্রায় চলে এসেছি সব কিছু শেষ করে। এখন এই যে এখানে আমরা মসজিদের পাশে একটু দাঁড়িয়েছিলাম, রবির বাজার মসজিদ। এই পাশেই হচ্ছে কিন্তু রবির বাজার মসজিদ। ইনশাআল্লাহ একদিন আপনাদেরকে চেষ্টা করব দেখাতে। আমি যেহেতু একজন মহিলা মানুষ, তো মসজিদের ভিতরে তো ঢুকতে পারবো না, তো হয়তো আমার ভাইকে দিয়ে বা কাউকে দিয়ে এক সময় আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সব কিছু মিলিয়ে কিন্তু নবাব আলী আব্বাস খানের বাড়ি এবং নবাব আলী আমজাদ খানের বাড়ি বলেন, সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লেগেছিল আমার। আর আপনাদেরকে দেখাতে পেরে এবং যতটুকু আমি জানি সব কিছু আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার জন্য। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাকে আপনারা জানাবেন। আর আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানিয়েছি। আরও অনেক কিছু জানাতে পারতাম, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেজন্য আর আমি এত বড় ভিডিও করিনি। তো আমরা এখানে ঘোরাঘুরি করে আইসক্রিম খেলাম, বাসায় আসলাম, অনেক কিছু করলাম, খাওয়া দাওয়া করলাম। তো সব কিছু মিলিয়ে এইটাই ছিল আর কি আমার আজকের দিনের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।